আজকে খেলার খবর নিয়ে হাজির হলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গত 8 তারিখে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ হয়েছিল। সেখানে বাংলাদেশ হারতে হারতে শেষ পর্যন্ত বাংলাদেশ জয়লাভ করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সেই জয়লাভের নায়ক হয়েছেন আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি শেষ পর্যন্ত থেকে ম্যাচটি উইন করে নিয়ে মাঠ ছেড়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটি প্লেয়ার, এই মাহমুদুল্লাহকে আমরা অনেক সময় ভালো খেলার আগেই আমরা তাকে বাতিলের খাতায় নাম দিয়ে দিয়েছি। মাহমুদুল্লাহ চলে না, মাহমুদুল্লাহ বুড়ো হয়ে গেছে, মাহমুদুল্লাহ মাজায় শক্তি পায় না, এই রকম অনেক কথা বলে আমরা মাহমুদুল্লাহ রিয়াকে বাদ দিয়ে থুয়েছি। অনেক ক্ষেত্রে আমরা মাহমুদুল্লাহকে নিতে চাই নাই। গত ওয়ানডে বিশ্বকাপে আমরা মাহমুদুল্লাহকে নিবই না, শেষ পর্যন্ত আমরা এই মাহমুদুল্লাহকে দলভুক্ত করলাম। সেই মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 বিশ্বকাপ খেলছেন। সেই মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 বিশ্বকাপ যখন বাংলাদেশ বিপর্যয়ে, তখন সেই মাহমুদুল্লাহ রিয়াদই বাংলাদেশের খেলার হাল ধরেন। প্রিয় দর্শক শ্রোতা, সেই গত ম্যাচটি আমরা জিতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে রাত 8:30টার ওইদিকে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচ শুরু হবে। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই এই ম্যাচটা যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে আমাদের জন্য সামনে আগানোটা খুব ভালো হবে। যদি আমরা আজকের ম্যাচটি জিততে পারি তাহলে আমরা সুপার 8-এ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অবশ্যই যারা বোলিং করবেন, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, ইশাদ হুসাইন, এইরকম যারা বোলিং করবেন, তাসকিন আহমেদ, তাদেরকে অবশ্যই যে কোনো একজন বোলারকে জ্বলে উঠতে হবে, যাতে বাংলাদেশ এই সাউথ আফ্রিকাকে 110-20-এর মধ্যে যাতে আটকাতে পারে। যদি এরকম আটকাতে পারে তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো খবর। আর সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি প্রথমে বোলিং পায় তাহলে অবশ্যই বাংলাদেশের বোলারদের একটা টার্গেট থাকতে হবে, সাউথ আফ্রিকাকে 110 বা 120 রানের মধ্যেই আটকারে ফেলতে হবে। তাহলে বাংলাদেশের জন্য সুবিধা বা জেতার জন্য অনেকটাই ভালো হবে। প্রিয় দর্শক শ্রোতা, যদি বোলিং লাইন এরকম ভালো কিছু করে তাহলে অবশ্যই ব্যাটিং যারা করবে তাদেরকে অবশ্যই জ্বলে উঠতে হবে। প্রথম ম্যাচ জেতার পরে নাজমুল হাসান শান্ত একটি কথা বলেছিলেন যে প্রত্যেকটি প্লেয়ার ভালো খেলবে তা না, যেদিন যে ভালো খেলবে চাই সে যেন ম্যাচটি শেষ করে আসতে পারে। খুব ভালো কথা বলছেন। আসলে বাংলাদেশ একসময় ভালো খেলবে, একসময় খারাপ খেলবে। আমাদের উচিত তাদের সঙ্গে সব সময় আমাদের থাকা উচিত। যখন জিতবে, যখন হারবে, আমাদেরকে সাপোর্ট দিতে হবে তারা যাতে ভালো খেলে। কারণ তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ খেলার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন টি-20 বিশ্বকাপ খেলার জন্য। তাই আমাদের বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে হবে। আর অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করতে হবে। বাংলাদেশ কিভাবে খেলে সেটা আমরা দেখব। আজ 8:30টার পরে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচ শুরু হবে। আশা করি আমরা বাংলাদেশ আজকে জয়লাভ করব। যদি আজকে জয়লাভ করতে পারি তাহলে আমাদের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই অবশ্যই বাংলাদেশের জন্য আমরা সবাই দোয়া করব। বাংলাদেশ যেন ভালোভাবে খেলে বাংলাদেশ ম্যাচটি জিততে পারে সাউথ আফ্রিকার সঙ্গে, এটা আমাদের কামনা। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।